আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে এই যে একটা স্ক্রিনশট দেখতেছেন, এইটা হচ্ছে একজন আমাকে কোয়েশ্চেন করছে কিছু, সেই কোয়েশ্চেনের অ্যান্সার গুলো দিব। এটার কোয়েশ্চেনটা আমি এইখানে অ্যান্সার দিতেছি, এটার কারণ হচ্ছে এই ধরনের কোয়েশ্চেন গুলো হয়তো আপনাদেরও থাকতে পারে, যার কারণে মূলত সবার উদ্দেশ্যেই এই কোয়েশ্চেন গুলোর অ্যান্সার আমি এইখানে দিতেছি। সে আমাকে বলছে যে, হে মুগ্ধ প্রফিটেবল আতিক ভাই, অনলাইনে আসনি, আমি যে পেয়ে গেছি ক্ষতিগ্রস্ত, প্রফিটেবল হতে পারিনি, কিছু নিয়ম কানুন শিখিয়ে দাও যেন টিকতে পারি আমি। হ্যাঁ, তারপর আমি ওকে কোশ্চেন করছিলাম হচ্ছে যে কি কি দেখে ট্রেড করো, একটু এক্সপ্লেইন করো। ওর উত্তর ছিল হচ্ছে সাপোর্ট, রেসিস্ট্যান্ট, কালার প্যাটার্ন, একসাথে 4-5টা মার্কেটে ট্রেড করে। ঠিক আছে, এইটার উত্তর আমি দিয়েছিলাম হচ্ছে যে একসাথে 4-5টা মার্কেটে কখনো ট্রেড করা যাবে না। যে 4-5টা মার্কেট দেখে যে কোনো একটা মার্কেটে ট্রেড করতে হবে। তারপর সে আরো বেশ কিছু প্রশ্ন করে, যে এই প্রশ্নগুলো মূলত আপনাদের সবারই জানা উচিত আমি মনে করি। তো এর মধ্যে প্রথমটার যে অ্যান্সারটা সেইটা অলরেডি দিয়ে দিছি। একসাথে 4-5টা মার্কেটে কখনোই ট্রেড করা যাবে না। 4-5টা মার্কেট দেখে যেই মার্কেটটা ভালো, যেই মার্কেটটা ফ্লাকচুয়েট কম, যেই মার্কেটটা স্মুথলি চলতেছে বা রান করতেছে, সেই মার্কেটে ট্রেড করতে হবে, অপশন ট্রেডিং। তো সেকেন্ড কোশ্চেন হচ্ছে যে আমি প্রফিট করতে পারি কিন্তু ধরে রাখতে পারি না, কি করো ভাইয়া? এটা হচ্ছে অনেকেরই প্রবলেম, যে প্রফিট করতে পারে কিন্তু ধরে রাখতে পারে না। এটার কারণ হচ্ছে সে মনে করে তার ইমোশন এতটাই, মানে তার মাইন্ডকে সেট করে রাখে যে সে মনে করে যে সে মার্কেটে থাকলে, ট্রেড করলে সে আরো প্রফিটেবল হইতে পারবে, মানে যত প্রফিট করবে তার লুপ তত বাড়ে। এইটা হচ্ছে লুপের কারণে এরকম হয়। তো এই লুপটা কন্ট্রোল করার জন্য বা মার্কেট থেকে প্রফিট করার পর আমার আইডিয়া বা আমার সাজেশন হচ্ছে যে লিডার বোর্ডে বা আজকের দিনে যতই প্রফিট হলো, $10 হোক বা $20 বা $30, যত অ্যামাউন্টে প্রফিট হবে ওইটার সাথে সাথে উইথড্র করে ফেলা। এমনকি দরকার হলে ওই টাকা খরচ করার জন্য বাইরে খাওয়া দাওয়া করতে হবে। এটা হচ্ছে ভাই শুরুর অবস্থায় নিজেকে কন্ট্রোল করার জন্য এই ধরনের ওয়ে ইউজ করা যাইতে পারে। তো প্রফিট করার পর একটা মানুষ যখন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে বা নিজের পার্সোনাল টাইম স্পেন্ড করবে, ফেসবুকে ভিডিও দেখবে, রিলস দেখবে, ঘুরতে যাবে, এই দিকে যাবে, সেই দিকে যাবে, ট্যুর দিবে, বা এরকম যদি কোনো সময় থাকে, তাহলে সে অবশ্যই এইগুলার মধ্যে দিয়ে, মোট কথা হচ্ছে নিজেকে ব্যস্ত রাখতে হবে ট্রেডিং থেকে বের হয়ে। ঠিক আছে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়া, নিজেকে ব্যস্ত রাখার জন্য অনেক ওয়ে আছে, ওইগুলা করলেও হবে। মুভি দেখবে অবসর সময়, মানে এইভাবে আর কি ইমোশনটা কন্ট্রোল করতে হবে শুরুর দিকে। আস্তে আস্তে এই সাইকোলজিটা যখন নিজের মধ্যে সেট আপ হয়ে যাবে, তখন একটা পর্যায়ে একটা ট্রেড নিলে দেখবেন যে আর মানে সহজে আর ট্রেড করতে আসতেছেন না। ধরেন একটা ট্রেড নিছেন $500, যেমনটা আমরা করি। আমরা যখন ট্রেড নিই $1000 একটা ট্রেড নিলে, যদি ওইটা প্রফিটেবল হয় তাহলে আমরা মার্কেট থেকে বের হয়ে যাই, যে আবার কিছুক্ষণ পরে আইসা দেখবো যে কোনো অপরচুনিটি যদি থাকে, তো তাহলে আবার আমরা এখানে ট্রেড প্লেস করবো বা ওই প্রফিটেবল ট্রেডটা রিস্ক নিয়ে ওইটা দিয়ে আমরা ট্রেড করার চেষ্টা করব। এইভাবে মূলত শুরুতে ইমোশনগুলো কন্ট্রোল করতে হবে। ঠিক আছে, না হলে ভাই একবারে কেউ গাছে উঠতে পারে না, এক লাফ দিয়ে কেউ গাছে উঠতে পারে না। কেউ যদি যত তাড়াতাড়ি ট্রেডিংয়ের মধ্যে দ্রুত প্রফিট অর্জন করে, সে তত তাড়াতাড়ি লসও করে। ঠিক আছে, এইটা মাথায় রাখতে হবে। সো নিজেকে ব্যস্ত রাখার বিকল্প ইমোশন কন্ট্রোলের মধ্যে দ্বিতীয় আরেকটিও আমার মনে হয় না যে ভালো হবে। তো চতুর্থ নাম্বার প্রশ্ন হলো যে স্টপ লস কিভাবে 100% ফলো করা যায়। স্টপ লস ফলো করার জন্য যে আমি বলছি, যদি সে $500 মতো ডিপোজিট করে, তার প্রফিট টার্গেট হবে হচ্ছে 10% মুড ব্যালেন্সের, আর তার স্টপ লস হবে হচ্ছে 20%, যেহেতু এটা অপশন ট্রেডিং। তো বাই চান্স এটা 10% লস হয়ে যেতে পারে, তো সে পরবর্তীতে এটা রিকভারি করতে পারে। তবে ইনস্ট্যান্ট রিকভারি করার কথা এটা একদম ভুলে যাইতে হবে। তখন তারপর থেকে সে মানে অন্য নিজেকে নিয়ে ব্যস্ত রাখবে। এটাই হচ্ছে স্টপ লস সেট করার 100% ওয়ে, বা নতুন অবস্থায় আর কি এইভাবে স্টপ লস সেট করতে, মানে রিকভারির চিন্তা টোটালি মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। লস হয়েছে, আমি বাইরে দিয়ে ঘুরে আসতেছি, 1 ঘন্টা না, 2 ঘন্টা না, 3 ঘন্টা না, 4 ঘন্টা না, 5 ঘন্টা বা 6 ঘন্টা পরে আপনি আবার মার্কেট আসেন। যদি দেখেন যে মার্কেট স্টেবল আছে, এখন ট্রেড করা যায়, বা মার্কেট ট্রেন্ডি আছে, বা মার্কেট কনসলিডেশন আছে, সাপোর্ট রেসিস্ট্যান্ট নিয়ে ট্রেড করা যায়। তারপরের কোশ্চেন হচ্ছে, আমি প্যাসিভ ইনকাম করতে চাই, $500 প্রফিট টার্গেট কত রাখবো?
স্টপ লস কত রাখবো? $500 জন্য প্রফিট টার্গেট, ওই যে বললাম যে ডেইলি 10% আর 20% স্টপ লস। তো $500 প্রফিট টার্গেট সেমই হবে, 10% 20%, যেহেতু এটা বাইনারি বা অপশন ট্রেডিং। মার্কেটে সব থেকে কোন কারেন্সি গুলো ভালো? মার্কেটে আসলে কোনো কারেন্সি ভালো না, আবার সব কারেন্সি ভালো। এটা হচ্ছে মার্কেট ফ্লাকচুয়েশন বা মার্কেট স্মুথনেস এর উপর ডিপেন্ড করে। যেই মার্কেট যত ফ্লাকচুয়েট সেই মার্কেট তত খারাপ, সেই মার্কেটে ট্রেডিং করা অ্যাভয়েড করতে হবে। যেই মার্কেট যত বেশি স্মুথ, যত বেশি স্লো, সেই মার্কেটে ট্রেড করতে হবে। আর কোন টাইমে ট্রেড করলে ভালো হয়? আসলে ট্রেডিং এর জন্য টাইম টেবিল নাই ওইরকম টাইম টেবিল বলতে রিয়াল মার্কেটের ক্ষেত্রে বিভিন্ন ধরনের টাইম টেবিল থাকে, যেমন সোমবার না, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এই 3 দিন রিয়াল মার্কেট সব থেকে বেশি ভালো থাকে। যেহেতু আমরা ফরেক্স ট্রেডিং করি, ফরেক্সের মধ্যে আমরা এই 3 দিন সব থেকে ভালো মার্কেট আমরা পাই। মার্কেটের টাইম দেয়া ইউটিসি প্লাস 5:30। তো আসলে এটা কোনো বিষয় না, এটা হচ্ছে ট্রেডিং টাইমের যে টাইম সিলেকশনটা আছে ওইটার আর কি। এটা কোনো ব্যাপার না, এটা কিছুই না আসলে। এটা যেমন আছে তেমন থাকলেও সমস্যা নেই, বা ইউটিসি প্লাস বাংলাদেশি টাইম জোন এটা ইউজ করলে কোনো সমস্যা নেই। আশা করি যে সবাই এই রুলসগুলো মেনে চলবেন, এতে ভাই উপকার আপনারই হবে। আপনি যদি না শোনেন সেটা আপনার ভাই ব্যক্তিগত ব্যাপার, এইখানে আমি নাক গলাতে যাব না। আপনার ভালো ভাই, আপনার ভালো হলেও আমার কিছু যায় আসে না, খারাপ হলেও আমার কিছু যায় আসে না, ঠিক আছে? সো আমি আপনাকে জাস্ট আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে এইটুকু জাস্ট সাজেশন দিতে পারি যে এই প্রশ্নগুলোর আলোকে আমি যে কথাগুলো বললাম এগুলো আপনি মেনে চলার ট্রাই করেন, দেখবেন যে ইনশাল্লাহ আস্তে আস্তে মার্কেট থেকে প্রফিট জেনারেট করতে পারবেন।